শাহজাহান খানকে বসানোর জন্য পুলিশ সদস্যরা চেয়ারের ব্যবস্থা করেছে। আমরা সাধারণ আইনজীবী আমাদের বিক্ষোভের ফলে, আমাদের বাধার ফলে সেই চেয়ারে শাহজাহানকে আমরা বসতে দেয়নি। কারণ বেগম খালেদা জিয়া, জামাতের আমির শফিকুর রহমান, দেলোয়ার হোসেন সাঈদী, বাংলাদেশ জামাত ইসলাম সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তারা যখন এজলাসে ছিল ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিল, তাদের এবং বসতে পর্যন্ত দেওয়া হয়নি, চেয়ার পর্যন্ত দেওয়া হয়নি। অ্যাজ লাইক অ্যাজ সেও দাঁড়িয়েছিল অনেকক্ষণ ধরে, ঘন্টার উপর দাঁড়িয়েছিল শাহজাহান খান, এবং অঝরে চোখ দিয়ে পানি পড়ছে তার। এই শাহজাহান খানের বিরুদ্ধে 14 দলের যে বৈঠক হয়েছিল, ছাত্র জনতা কোটা সংস্কার আন্দোলনকে প্রতিহতের যে ঘোষণা দিয়েছিল, এই শাহজাহান খান একজন অন্যতম এই মামলার 23 নং জাহান্নামী আসামির বিরুদ্ধে আজকের ঘটনায় সুস্পষ্ট অভিযোগ। 10 দিনের জন্য রিমান্ড চেয়েছিলেন। উনার হার্ট এভাবে ম্যাসিক হয়েছে যে উনি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সেখানে শটগান ব্যবহার হয়েছে, বেআইনি অস্ত্র ব্যবহার হয়েছে, গুলি ব্যবহৃত হয়েছে, ব্যাপক পরিমাণ টিয়ার শেলের ব্যবহার হয়েছে। এই শাহজাহান খান যখন কোটা বিরোধী আন্দোলন যে চলছিল, শান্তিপূর্ণ আন্দোলন, সেখানে তিনি আজকে 14 দলের সাথে একসাথে একাত্মতা প্রকাশ করে পূর্বের তার যে কালো অধ্যায়, বিভিন্নভাবে যে এই বাংলাদেশে বিভিন্ন অপতৎপরতা সৃষ্টির যে কৌশল, সেটি উনি বিগত 4/8/2024 তারিখে ছাত্র জনতার উপর প্রয়োগ করার কারণেই এই আব্দুল মোতালিব কিন্তু ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। বিজ্ঞ আদালতে আমরা বলেছি শাহজাহান খান একজন প্রখ্যাত শ্রমিক নেতা। উনি 8 বারের সংসদ সদস্য ছিলেন, উনি সাবেক মন্ত্রী ছিলেন। যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছিল, ওনার বিরুদ্ধে অভিযোগ হয়েছে উনি উস্কানি দিয়েছেন, মদতদাতা এবং বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার জন্য এবং ছাত্র জনতাকে দমন করার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে এই সমস্ত বক্তব্য আনা হয়েছিল। পরবর্তীতে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 10 দিন রিমান্ড চাওয়া হয়েছিল। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে উনি 7 দিন রিমান্ড মঞ্জুর করেছিলেন। গত 4/8/2024 তারিখ এই ঘটনায় আজকে একজন ভিকটিম আব্দুল মোতালিব মারা যান, যার বাবা জনাব আব্দুল মতিন এই মামলাটি ধানমন্ডি থানায় দায়ের করেছিলেন। বিজ্ঞ আদালতে আজকে ঘটনার পরিষ্কার তথ্য দিয়ে এই আসামির বিরুদ্ধে 10 দিনের প্রসিকিউশন পক্ষ রিমান্ড আবেদন দাখিল করেন। পরবর্তীতে আমরা রাষ্ট্রপক্ষে আইনজীবীরা সহায়তা করি এবং বিজ্ঞ আদালত ঘটনা শুনে, এই যেহেতু আব্দুল মোতালিব মারা গিয়েছেন ঘটনাস্থলে, এর কারণে এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন।